আগস্ট মাস শুরু হতে না হতেই আবহাওয়াতে বেশ খানিকটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ 1 আগস্ট শুক্রবার, সাল 2025। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে। ইতিমধ্যে মেঘাচ্ছন্ন আবহাওয়া, সেই সাথে ভারী বৃষ্টির লাগাতার দাপট চলছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একটা বড় এলাকাতে, যে কারণে জনজীবন বেশ কিছু জায়গাতে বিপর্যস্ত, একথা বলাই যায়। দক্ষিণের বিভিন্ন এলাকাতে যখন অতি বৃষ্টি হচ্ছে, তখন উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টির অভাব বা ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে দক্ষিণের এলাকাগুলোতে আবহাওয়াতে উন্নতির সম্ভাবনা আদৌ রয়েছে কিনা, উত্তর দিকের এলাকাগুলোতে যেখানে বৃষ্টির অভাব রয়েছে সেখানে কবে থেকে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 10টা 15 বাজে। এটা হলো সর্বশেষ উপগ্রহ চিত্র, এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে রাজস্থানের বেশ কিছু এলাকা, বিশেষ করে পশ্চিম রাজস্থান এবং লাগোয়া উত্তর পশ্চিম রাজস্থানের বিভিন্ন এলাকা, এখানে কিন্তু এই মুহূর্তে একটা সিস্টেম রয়েছে, একটি ওয়েদার সিস্টেমের প্রভাব থাকার জন্য, একটি ঘূর্ণাবর্তের প্রভাব থাকার জন্য এই এলাকাগুলোতে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এদিকে পূর্ব ভারতের দিকে যে ওয়েদার সিস্টেমটি বৃষ্টি দিচ্ছিল, অর্থাৎ ঘূর্ণাবর্তটি এবং মৌসুমী অক্ষরেখাটি, সেটি তার প্রভাবও কিন্তু পূর্ব ভারতের দিকে এখনো পর্যন্ত রয়ে গেছে। ঘূর্ণাবর্তটি কি হয়েছে, এই মুহূর্তে বাংলাদেশের রাজশাহী ডিভিশন, মালদা, পশ্চিমবঙ্গের মালদা জেলা হয়ে ধীরে ধীরে উত্তর ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছে। একেবারে উত্তর ঝাড়খণ্ডে রাজমহল এবং তৎসংলগ্ন এলাকার উপরে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। এখনো পর্যন্ত ঘূর্ণাবর্তটি শক্তি আগের মতো না থাকলেও তবে এখনো পর্যন্ত বেশ খানিকটা ইন্টেন্সিটি ধরে রেখেছে, এবং সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে বিহারের ভিতরে প্রবেশ করবে এবং যত সময় যাবে লাগাতার পশ্চিম এবং খানিকটা উত্তর পশ্চিমের দিকে, অর্থাৎ উত্তরপ্রদেশের পূর্ব প্রান্তের দিকে সরার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এবার যত সময় যাবে এই ঘূর্ণাবর্তের সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর দূরত্ব বাড়তে থাকবে। এর ফলে স্বাভাবিকভাবেই আজকে কি হয়েছে, যেহেতু সিস্টেমটা খানিকটা হলেও উত্তর দিকে সরেছে, এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় রোদের দেখা মিলেছে, বৃষ্টিপাতের পরিমাণ কমে এসেছে, এবং ওভারঅল দক্ষিণবঙ্গের একটা বড় এলাকাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি থেমেও গেছে, কথা বলাই যায়। তবে কিছু কিছু জায়গাতে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নজরেও আসছে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আকাশ মেঘাচ্ছন্ন, বিহারের ম্যাক্সিমাম পার্টেও আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন, কিছু কিছু জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিও নজরে আসছে। উত্তরবঙ্গের সমতলের জেলা থেকে পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে আংশিক মেঘাচ্ছন্ন, কোথাও কোথাও বেশ খানিকটা রোদের দেখা মিলছে, কিছু এলাকাতে আবার মেঘাচ্ছন্ন আকাশও রয়েছে। মধ্য বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং লাগোয়া আশেপাশের জায়গাগুলোতেও কিন্তু বেশ খানিকটা মেঘের দাপট রয়েছে। সেই সাথে আসামের বিভিন্ন এলাকাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির অভাব কিন্তু আসামের বিভিন্ন জায়গাতে পরিলক্ষিত হচ্ছে। ওড়িশার বিভিন্ন এলাকাতে বেশ খানিকটা রোদের দেখা মিলছে, বৃষ্টিপাতের প্রভাব এই এলাকাগুলোতে কমে এসেছে। ঘূর্ণাবর্তটি টানে মৌসুমী অক্ষরেখা, সেটা কিন্তু ধীরে ধীরে এবার উত্তরের দিকে উঠছে। এই মুহূর্তে কি হচ্ছে, আরব সাগরের দিক থেকেও লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া সিস্টেমটা চারিদিকে যাচ্ছে। তবে ভারতবর্ষের মধ্যাঞ্চল এবং লাগোয়া দক্ষিণাঞ্চলের উপরে এখানে কোনো সিস্টেম এই মুহূর্তে নেই। এর ফলে যখন এখান দিয়ে যাচ্ছে তখন সেই হাওয়াতে আর্দ্রতার পরিমাণ ধীরে ধীরে কমতে থাকছে, কারণ এখানে কি হয়েছে, লাগাতার যে মালভূমি অঞ্চল রয়েছে সেই এলাকা কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে কোন রকম ওয়েদার সিস্টেম না থাকার জন্য। ফলে এখান দিয়ে যাওয়ার সময় সেই হাওয়াতে কিন্তু লাগাতার ময়েশ্চারের পরিমাণ বা আর্দ্রতার পরিমাণ কমতে থাকছে। সেই হাওয়া যখন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ এবং তৎসংলগ্ন বঙ্গোপসাগর এই এলাকার উপরে পৌঁছাচ্ছে, বঙ্গোপসাগরীয় শাখা মৌসুমী বায়ু তার সঙ্গে কিন্তু এখানে মুখোমুখি হচ্ছে। ফলে যে জায়গাগুলোতে মুখোমুখি হচ্ছে সেখানে কিন্তু কন্ডাক্টিভ ক্লাউড, অর্থাৎ বজ্রগর্ভ মেঘপুঞ্জ সঞ্চারিত হচ্ছে। এই কারণেই উত্তর 24 পরগনা জেলা কিছু এলাকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী কিছু জায়গা, বাংলাদেশের মধ্যাঞ্চলে কিছু কিছু জায়গা, নদিয়ার দুটো একটা জায়গা, এখানে কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। প্রিয় দর্শক, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বীরভূম জেলা, সেই সাথে ঝাড়খণ্ডের কোথাও কোথাও এই মুহূর্তে টুকরো টুকরো মেঘপুঞ্জ অবস্থান করছে, সেই সাথে পূর্ব মেদিনীপুর জেলার দিকেও খানিকটা মেঘপুঞ্জ এগোচ্ছে, সেই সাথে উত্তর ঝাড়খণ্ড এবং লাগোয়া দক্ষিণ বিহারের উপরে, দক্ষিণ পূর্ব বিহারের উপরে খানিকটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধছে। যদিও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মেঘের ঘনঘটা কমে এসেছে, উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এবং লাগোয়া আশেপাশে কিছু জায়গার পাশাপাশি এখানে বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে। সেই সাথে বাংলাদেশের উপকূলবর্তী বরিশাল ডিভিশনে বিভিন্ন জায়গা, চট্টগ্রাম ডিভিশনে সেনবাগ, ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই এলাকাগুলোর দিকে, সেই সাথে রাজধানী ঢাকা সহ ঢাকা ডিভিশনের আশেপাশে কিছু এলাকা, খুলনা ডিভিশনের নড়াইল, যশোর এই এলাকাগুলোর কিছু কিছু জায়গা, বাংলাদেশের ফরিদপুর এই এলাকাগুলোর উপরেও কিন্তু বেশ খানিকটা শক্তিশালী মেঘপুঞ্জ অবস্থান করছে। সেই সাথে ময়মনসিংহ ডিভিশন, সিলেট ডিভিশনের বেশ কিছু জায়গাতেও কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে।
পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা এবং সেই সাথে মেঘালয় কোথাও কোথাও কিন্তু খানিকটা মেঘপুঞ্জ পৌঁছে যাচ্ছে। এই মেঘপুঞ্জ যত সময় যাচ্ছে এইভাবে এগোচ্ছে, তারপর ধীরে ধীরে কার্ভ করতে থাকছে উত্তর এবং পরবর্তীতে উত্তর পশ্চিম দিকে। ফলে এই মেঘপুঞ্জ কিন্তু ধীরে ধীরে ত্রিপুরার দিকেও এগোচ্ছে। ফলে ত্রিপুরাতেও কিন্তু আজকে বেশ খানিকটা এলাকা জুড়ে আজ মোটামুটি ভারতীয় সময় বেলা 10টা থেকে শুরু করে দুপুর 2টোর মধ্যে কিন্তু বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি থাকার সম্ভাবনা বেশি, কোথাও কোথাও একটু হেভি স্পেলও হয়ে যেতে পারে। দর্শক, বিগত 24 ঘন্টায় অর্থাৎ আজ সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে কোথায় কেমন বৃষ্টি হয়েছে সেটার দিকে আমরা একটু নজর রাখবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসানসোলে 19 মিলিমিটার বৃষ্টি হয়েছে, বহরমপুরে 8 মিলিমিটার, বাঁকুড়াতে 6 মিলিমিটার, বর্ধমান সদর শহরে 60 মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টি রেকর্ড হয়েছে। সেই সাথে কোচবিহারে 0.2 মিলিমিটার, দার্জিলিংয়ে 0.6 মিলিমিটার, ডায়মন্ড হারবারে 7 মিলিমিটার, 0.8 মিলিমিটার রেকর্ড হচ্ছে দীঘাতে। এর সাথে সাথে 7 মিলিমিটার জলপাইগুড়িতে, কালিম্পংয়ে 6 মিলিমিটার, আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে 5 মিলিমিটার, দমদমে 20 মিলিমিটার, হাওড়াতে 4 মিলিমিটার, 13 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হচ্ছে সল্টলেকে, কৃষ্ণনগরে রেকর্ড হচ্ছে 16 মিলিমিটার, মালদাতে রেকর্ড হচ্ছে 43 মিলিমিটার, 61 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হচ্ছে পুরুলিয়াতে, শ্রীনিকেতনে রেকর্ড হচ্ছে 9 মিলিমিটার। অর্থাৎ পুরুলিয়াতেও কিন্তু ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যদিও সব জায়গাতে ওয়েদার স্টেশন নেই, তাই সব জায়গার বৃষ্টি কিন্তু রেকর্ড হয়নি। যদিও গতকাল হুগলি জেলা, সেই সাথে পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়ার একটা বড় এলাকা জুড়ে কিন্তু তুমুল বৃষ্টি হয়েছে। দর্শক, আগামী 24 ঘন্টার মধ্যে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার দিকে একটু নজর রাখবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিহারে বিভিন্ন এলাকাতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে বিহারে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ঝাড়খণ্ডেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। ঝাড়খণ্ডের বাকি এলাকাগুলোতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে ঝাড়খণ্ডের পশ্চিম দিকের এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, উত্তর দিকের এলাকাগুলোতেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে কোথাও নেই বললেই চলে। বিক্ষিপ্তভাবে আগে যেটা বলছিলাম যে ফিউ ওয়াইড স্প্রেড এরিয়াতে বা বেশ খানিকটা ওয়াইড স্প্রেড এরিয়াতে অর্থাৎ বেশ খানিকটা এলাকা জুড়ে বৃষ্টি হচ্ছিল, এখন সেটা কমে এসে কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার ক্ষেত্রেই। অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জন্য থাকছে। মালদা এবং 2 দিনাজপুরেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকছে, যার মধ্যে কোচবিহার এবং লাগোয়া এলাকাগুলো কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট বা অস্বীকার করা যাচ্ছে না। যদিও আগামী 24 ঘন্টায় দক্ষিণ 24 পরগনা জেলা কোথাও কোথাও এবং উত্তর 24 পরগনা একাংশে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। বাংলাদেশের 8টি ডিভিশনে পরবর্তী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, যার মধ্যে সিলেট এবং ময়মনসিংহ ডিভিশন, সেই সাথে ঢাকা, চট্টগ্রাম ডিভিশনে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টি খুলনা ডিভিশনে একাংশেও হতে পারে। আসামের বিভিন্ন এলাকাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে নিশ্চিতভাবেই আসামের দিকে এবার বৃষ্টিপাত বাড়তে যাচ্ছে। যত সময় যাবে উত্তর দিকের এলাকাগুলোতে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল হয়ে যাওয়ার সম্ভাবনা পরবর্তী 24 ঘন্টার মধ্যে রয়েছে। আসামের শিলচর সহ পার্শ্ববর্তী জায়গাগুলোতেও খানিকটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। উড়িষ্যার ম্যাক্সিমাম পার্টে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমেছে, কারণ মনসুন ট্রাপ ধীরে ধীরে উত্তরের দিকে উঠছে, তাই এখানে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আসার সম্ভাবনা। পাল্লা দিয়ে গরমের দাপট ওড়িশাতে বৃদ্ধি পেতে চলেছে পরবর্তী 24 ঘন্টায়। প্রিয় দর্শক, আগামীকাল অর্থাৎ আগস্টের 2 তারিখ শনিবারে যেটা হতে পারে যে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশ খানিকটা রোদের দেখা মিলবে, যেরকমটা আজকেও বিভিন্ন জায়গাতে রোদের দেখা মিলছে। তো আগামীকালও এরকমই সম্ভাবনা থাকছে, তবে দুপুর বা বিকালের দিকে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই ধরনেরই আবহাওয়া এখন কম বেশি চলতে থাকবে। সেক্ষেত্রে 3 এবং 4 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ আরও একটু বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে, কারণ এই সময় ইনস্টেবিলিটির পরিমাণ বেড়ে যাবে এখানে, এবং 2 দিক থেকে আসা হাওয়া মুখোমুখি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে। এবং এর পরবর্তীতে মোটামুটি 5 এবং 6 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য একটু কমে আসলেও তা কখনোই পুরোপুরি বন্ধ হয়ে যাবে না। অর্থাৎ কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই পরবর্তী 7 দিনে বলতে গেলে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে, তবে পরিমাণ নিশ্চিতভাবেই কমে আসবে, যার মাঝখানে আবার 3 এবং আগস্টের 4 তারিখ এই দুটো দিন খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা, বজ্রপাতের আশঙ্কা রয়েছে প্রচুর পরিমাণে। এবং
সেই সাথে কিছু কিছু আইসোলেটেড ওয়েতে বেশ খানিকটা হেভি স্পেল অর্থাৎ ভারী বৃষ্টি এই সময় হয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ সব এলাকায় না হলেও কিছু কিছু জায়গাতে এই সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর আগস্টের 7 এবং 8 তারিখে গিয়েও আরও একবার ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। তারপর 8 তারিখের পর থেকে কিন্তু আবহাওয়াতে আবারও উন্নতির সম্ভাবনা এবং 12ই আগস্ট থেকে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, কারণ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো এবং লাগোয়া উত্তর ওড়িশার উপর একটা সিস্টেম ফরমেশন হওয়ার সম্ভাবনা। ধীরে ধীরে সিস্টেমটা পশ্চিমের দিকে সরতে থাকবে বলেই মনে হচ্ছে। মনসুন ট্রাফ 12 বা 13ই আগস্ট হতে হতে আবারও ধীরে ধীরে দক্ষিণের দিকে নেমে আসবে, ফলে অনেকটা দক্ষিণে নেমে যেতে পারে। এই সময় থেকে সিস্টেমটা যত পশ্চিমের দিকে সরবে মনসুন ট্রাপ এখানেই থাকার সম্ভাবনা, ফলে আগস্টের মাঝামাঝি গিয়েও পূর্ব ভারতের দিকে অ্যাক্টিভিটি খানিকটা কমে আসার সম্ভাবনা থেকে যাচ্ছে। পরবর্তী 7 দিনে কোথায় কেমন বৃষ্টি হতে পারে তার একটা সম্ভাব্য প্রেডিকশনের দিকে আমরা যদি নজর রাখি, তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তী 7 দিনে ওড়িশাতে নিশ্চিতভাবেই বৃষ্টিপাত কমে আসবে। ওড়িশা লাগোয়া দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ডের দিকটাতে অর্থাৎ চাকুলিয়া এবং লাগোয়া এলাকার দিকেও বৃষ্টিপাত কমে আসতে পারে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, যার মধ্যে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়ার একাংশের সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের একাংশ, এই এলাকাগুলোতে বৃষ্টিপাত তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা। বাংলাদেশ লাগোয়া জেলাগুলো যেরকম উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং লাগোয়া পূর্ব বর্ধমানের একাংশ, বীরভূমে কিছু কিছু জায়গা, এখানে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে। কলকাতা এবং উত্তর দক্ষিণ 24 পরগনার দিকেও তুলনামূলক বৃষ্টি, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি খানিকটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওভারঅল দক্ষিণবঙ্গে স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কিন্তু চলতে থাকবে পরবর্তী 7 দিনে। এরকমই সম্ভাবনা, অর্থাৎ দিনের বিভিন্ন সময় জুড়ে রোদের দেখা মিললেও দুপুর হতে হতে কিন্তু আকাশে মেঘের সঞ্চার হতে পারে এবং তা থেকে দুপুর বা বিকাল অথবা কোথাও কোথাও সন্ধ্যা বা রাতের দিকে অ্যাক্টিভিটি নজরে আসবে, অর্থাৎ আমরা আফটারনুন অ্যাক্টিভিটি যেটা বলি। এই সময় যেটা হতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকে বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি, কোথাও কোথাও হেভি স্পেল এই সময় হবে পরবর্তী 7 দিনের মধ্যে। কারণ হচ্ছে লাগাতার মনসুন ট্রাপ কিন্তু এখন উত্তরের দিকেই বেশিরভাগ সময় থাকার সম্ভাবনা, তাই এই দিকে কিন্তু বৃষ্টি অনেক বেশি হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ভুটান পাহাড়ের দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে, সেই সাথে সিকিম এবং লাগোয়া এলাকা দিকেও কিন্তু তুমুল বৃষ্টির সম্ভাবনা। ফলে এখানকার নদীগুলোতে হঠাৎ করে জলস্তর বৃদ্ধির আশঙ্কা, পাহাড়ে ধস নামতে পারে, হড়পাবানের আশঙ্কাও রয়েছে। তাই পার্বত্য এলাকার বাসিন্দাদের কিন্তু সতর্ক এবং সজাগ থাকতে হবে। বাংলাদেশের একটা ম্যাক্সিমাম পার্ট, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং বরিশাল ডিভিশনে কিছু এলাকা বাদ দিলে বাংলাদেশের বাকি জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির দাপট চলতে থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিভিন্ন জায়গাতে নজরে আসতে পারে। এই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশন এবং ঢাকা ডিভিশনের একাংশে। পরবর্তী 7 দিনে এরকমই পূর্বাভাস কিন্তু বাংলাদেশের জন্য থাকছে। ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ত্রিপুরার পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকা অর্থাৎ আগরতলা এবং লাগোয়া এলাকাগুলোর দিকে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। বাকি ত্রিপুরা কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টি হতেও পারে। আসামের শিলচর সহ গুয়াহাটি, বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, তেজপুর এই এলাকাগুলো দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টি কিন্তু নজরে আসতে পারে। প্রিয় দর্শক, আপাতত যেটা হবে, ধীরে ধীরে যেহেতু রোদের দেখা দক্ষিণে বিভিন্ন এলাকাতে মিলবে, তাই ভ্যাপসা গুমট গরম কিন্তু আর একবার কামব্যাক করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে দুপুর বা বিকালের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, তাই ফাঁকা মাঠে বা চাষের জমিতে যে সমস্ত চাষি ভাইয়ারা অবস্থান করেন, সেই সাথে সাধারণ মানুষ যারা বাইরে থাকেন, তাদের কিন্তু বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেব। এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।